আজ এই ইন্টারনেটের সময়ে আমরা প্রত্যেকটা মানুষ চাই সফল হতে, চাই ধনী হতে, চাই প্রচুর টাকার মালিক হতে, কিন্তু পরিশ্রম করতে কিন্তু আমরা কেউ চাই না। পরিশ্রম না করে কিভাবে অলসতা করে কিভাবে জীবনে বড় হওয়া যায়, ধনী হওয়া যায়, এই চিন্তা নিয়েই আমরা সারাদিন মোবাইল স্ক্রোল করতে থাকি। দেখি কে কীভাবে ধনী হচ্ছে, কত টাকা কামালো, রাজনৈতিক পরিস্থিতি কী, দেশের অবস্থা কী, সমস্ত জ্ঞান আমাদের মধ্যে আছে। কিন্তু শুধুমাত্র নিজের জ্ঞান ছাড়া, নিজেকে উন্নতি করার সন্ধান ছাড়া প্রত্যেকটা কিছুই আমরা ইন্টারনেট থেকে সার্চ করে জেনে নিই এবং মহাপণ্ডিতের মতো বাস করি। আজকের আলোচনা হয়তো আপনাদের মনে কিছুটা আঘাত দিতে পারে, তবুও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার প্রথমেই, কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ যেন জীবনে সফল হয়। অর্থ সব কিছু নয়, আবার অর্থ অনেক কিছু, অনেক কিছু। আজ অকপট, অকপট এই চারটি শব্দের, চারটি বর্ণের বিশ্লেষণ আপনাদের সঙ্গে আমি করব। বুঝতে পারবেন যে চারটি বর্ণ কিন্তু শুধুমাত্র বর্ণ নয়, এটা জীবনের একটা অংশ। অ ফর অলসতা। ওই যে বললাম, ইন্টারনেটের মিডিয়ায় আমরা প্রত্যেকে চাই জীবনে ধনী হতে, কিন্তু কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কঠোর পরিশ্রম করে হার্ডওয়ার্ক করতে আমরা কেউ চাই না। আমরা চাই না যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পরিমাণে কাজ করতে হবে সেটা করব না। একটা জায়গায় চুপচাপ বসে থাকবো, বই দেখবো, সিনেমা দেখবো, মোবাইল দেখবো, জ্ঞান নেব, কিন্তু জ্ঞানের অ্যাপ্লাই করব না। অলসতাকে যদি আপনি জয় করতে না পারেন, যদি কুড়েমিটাকে আপনি কাটিয়ে উঠতে না পারেন, ধনী হবেন কি করে? ধন তো এমনি এমনি আসবে না। তার জন্য আপনাকে, আপনি যে জোনে আছেন সেই জোন থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থার জন্য দায়ী কিন্তু আপনি নিজেই। আপনি কাউকে দায়ী করতে পারেন না। এতদিনের অর্জিত জ্ঞান, এতদিনের অর্জিত পরিশ্রম, এতদিনের অর্জিত কাজের ফল আজ আপনি ভোগ করছেন। আগামী দিনে আপনি যেভাবে নিজেকে দেখতে চান, যদি আপনি চান জীবনে উন্নতি করতে, জীবনের লক্ষ্যে পৌঁছতে, তাহলে আজকে থেকেই আপনি শুরু করুন নতুন পথের যাত্রা। আপনার অলসতা কাটিয়ে জেগে উঠুন, জেগে উঠুন। রাত জেগে ঘুমাবো, ভালো কথা, কাজের পরিশ্রম আছে, কিন্তু আমরা কি করছি? মোবাইল ঘাঁটতে গিয়ে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছু দেখতে গিয়ে রাত করে দিলাম, ঘুমোলাম, উঠছি বেলা 9টার সময়। সকালবেলাটাতেই আপনি 3-4 ঘন্টা সময় কাটিয়ে দিলেন। ফাঁকিটা কাকে দিচ্ছেন? আপনি পরিশ্রম করে ধনী হবেন কার জন্য? হ্যাঁ, এটা খুব মূল্যবান একটা কথা আছে, অমর এবং অজেয় আত্মা। মানুষের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। সঙ্গে কি নিয়ে এসেছি, কি নিয়ে যাবো? এত কাজ করে কি হবে? এত পরিশ্রম করে কি হবে? এত টাকা কামিয়ে কি হবে? জন্ম ও মৃত্যুর মাঝখানের যে সময়টা, সেটাই অকপট। জন্ম ও মৃত্যুর মাঝখানের যে সময়টা, সেটাই মনে রাখার জন্য মানুষকে পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, অলসতা থেকে বেরিয়ে আসতে হয়। আপনি মরে যাবেন, আমি মরে যাব, বাট যেন এই নামটা চিরস্থায়ী হয়ে থাকে। সম্মানের সঙ্গে জন্ম দেওয়ার পর পরিবেশ এবং বাবা মা যে নামটা আপনাকে দিয়েছিল না, সেই নামটাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে মিলিয়ে দিতে দেবেন না। আজ থেকে অলসতা ছিঁড়ে বেরিয়ে আসুন। ক ফর কর্ম, ইয়েস, কাজ। কি কাজ করবেন? আপনার লক্ষ্য বিভিন্ন বিভিন্নমুখী। আমি একবার বিজনেস করব, আমি একবার কাজ করব, দোকান করব, কাপড়ের দোকান করব, ওষুধের দোকান করব, চাকরি করব, কোম্পানির চাকরি করব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, বিভিন্ন মাল্টিপারপাস চিন্তা আপনার মধ্যে যদি ঘুরপাক খেতে থাকে, আপনি কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আজ থেকে একটা লক্ষ্য স্থির করুন যে আপনি কী চান এবং কী হতে চান। কেন লক্ষ্য স্থির করতে হবে? যদি আপনার লক্ষ্য স্থির থাকে, আপনি লক্ষ্যের দিকে নির্দিষ্ট পথে এগিয়ে যেতে পারবেন। পথভ্রষ্ট হওয়ার ভুল থাকবেন না। লক্ষ্যের জন্য আপনি একটা দৃঢ় সংকল্প নিতে পারবেন যে এই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমার কতটা সময় লাগতে পারে, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটা জ্ঞান আমাকে আহরণ করতে পারে, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে কার সাহায্য নিতে হতে পারে। কিন্তু হাজার রকম লক্ষ্য যদি থাকে, কাজ বেছে নিন, একটা কাজ, একমুখী একটা কাজ। তাহলে আপনি বলবেন আমাকে যে পৃথিবীর বিখ্যাত বিভিন্ন ধনী মানুষদের দেখেছি বিভিন্ন রকম বিজনেস করতে, কেউ তো শুধুমাত্র একটা বিজনেস নিয়ে বসে নেই। ভালো কথা, খুব উত্তম প্রশ্ন। আপনি আপনার একটা লক্ষ্য অ্যাচিভ করুন, একটা লক্ষ্যে আপনি পৌঁছানোর পরে আপনি যখন সেইটাকে একদম সম্পূর্ণরূপে আয়ত্তে আনতে পারবেন, তখন দ্বিতীয় কোনো কাজে হাত দেবেন। করুন। আপনি সার্ভিস চান, সার্ভিস করুন, পাশাপাশি সার্ভিসে যখন সেটেল হলেন, এবার বিজনেস করুন। আপনি বিজনেস করতে করতে আপনি সার্ভিসের চেষ্টা করুন। কিন্তু কিছুই করতে পারলাম না, একসঙ্গে চারিদিকে যেটা হয় হবে, এইভাবে জীবন চলে না। প্ল্যাটফর্মে গিয়ে একটা টিকিট দেন, স্যার বলে টিকিট দিতে পারবেন। আমি বহু ভিডিওতে এই কথাটা বলেছি। আপনি কোথায় যাবেন সেই কথাটা বলতে হবে। আর সেটার জন্যই
কয় ক ফর কাজ, এই কাজটাকে আপনাকে বেছে নিতে হবে। আর একটা কথা, কাজ ছোট এবং বড় নয়। আপনি যে কাজটি করতে যাবেন চলেছেন, যেটা আপনি জানেন ভালো লাগে করতে, সেই কাজটি বেছে নিন। তাতে সমাজ, প্রকৃতি, বন্ধু বান্ধব, পরিবার কে কী বললো শুনে আপনার লাভ নেই। সমালোচনা প্রত্যেকে করবে। এ সমাজের একটা দায়িত্ব সমালোচনা করার। কিছু শ্রেণীর মানুষই আছে দায়িত্ব এটাকে সমালোচনা করতো, এই কাজ করছে, এই ছোটো ব্যবসা করছে, এত পড়াশোনা করে কী হলো। সে যদি ব্যবসা করতে হবে তাহলে তো 8 পর্যন্ত পড়ে করতে পারতিস। এডুকেশনের কোনো শিক্ষার কোনো বিকল্প আছে নাকি? আর কলেজ স্কুল লাইফের যে শিক্ষা গ্রহণ করেছেন সেটা হচ্ছে আপনার নিজের একটা আইডেন্টিটি। এরপর আপনার আইডেন্টিটিকে বাড়ানোর জন্য আপনাকে কাজ করতে হবে। কোনো কাজ ছোট বা বড় নয়। আপনার ভালোবাসার কাজ, ভালো লাগার কাজ করুন এবং জীবনে প্রতিষ্ঠিত হন। প্রপার পরিশ্রম, কাজ ঠিক করেছেন, লক্ষ্য স্থির করে নিয়েছেন। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি যদি কল্পনাই করতে থাকেন, একটির পর একটি চিন্তা করতে থাকেন, তাহলে কি আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন? চিন্তার দ্বারা পৌঁছাতে পারবেন? আমি এই মুহূর্তে ভাবলাম আমেরিকা চলে গেছি, সুইজারল্যান্ড চলে গেছি, আমি দেখতে পাচ্ছি গেছি, বাট তাহলে যাওয়া যাবে? আঙ্গিক ভঙ্গিতে যেতে হবে। অর্থাৎ এই শরীরটাকে যত্ন সহকারে অলসতার সঙ্গে বসিয়ে রেখে নয়, কঠোর পরিশ্রমের দ্বারা লক্ষ্যে পৌঁছাতে হবে। লক্ষ্যে পৌঁছাতে গেলে সহজে হয় না, অলসতা করে হয় না, পরিশ্রম করতে হয়। পরিশ্রমের কোনো বিকল্প নেই। প্রথম জীবনে আপনাকে কঠোর কঠোর পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। এখন কথা হলো, হার্ডওয়ার্ক করে যদি সবাই ধনী হতো তাহলে তো দিনমজুরও ধনী হতো স্যার। একদম ঠিক কথা। এই জন্যই আমি অলসতা এবং কাজ, অ এবং ককে প্রথমে রেখেছি। আপনার লক্ষ্য যেটা আপনি স্থির করেছেন তার জন্য এডুকেশনের তো প্রয়োজন আছে, স্কিল বাড়ানোর প্রয়োজন আছে। আপনি আপনার যে কাজ, পরিশ্রম যেটা করবেন সেটা যেন বুদ্ধিমত্তার সঙ্গে হয়। সেই জন্যই ক আগে, কাজ আগে, লক্ষ্য আগে। আপনার নিজের লক্ষ্য পৌঁছানোর জন্য যে মানুষের সঙ্গে মেলামেশার দরকার, যত টাকা আনার দরকার, কোথা থেকে টাকা ম্যানেজ হবে, কিভাবে পরিশ্রম করবেন, কার কাছে বুদ্ধি নেবেন, কোন বই পড়বেন, কোন ভিডিও দেখবেন, সমস্ত করে স্কিলটাকে ডেভেলপ করে নিয়ে স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে। গাধার মতো নয়, স্মার্টলি হার্ডওয়ার্ক। আজকে পরিশ্রম করতে গিয়ে, পরিশ্রমের যে কথা প্রসঙ্গে একটা কথা আসলো, আমরা এত বেশি বুদ্ধিমান যে অফিস 8 ঘন্টার ডিউটি, 7 ঘন্টা পরেই ঘড়ি দেখতে লাগে 1 ঘন্টা আগে যে কখন বাজবে বাড়ি যাব। কাজকে ভালোবাসতে হবে, কাজের প্রতি আত্মবিনিয়োগ করতে হবে। কাজকে এত বেশি ভালোবাসবেন, প্রেমিকার থেকেও বেশি ভালোবাসতে হবে। রাত 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত যেন কাজ করতে পারেন। কাজে ভালোবাসার কাজে ক্লান্তি আসে না, বিরক্তি আসে না, খিদে পায় না, তৃষ্ণে পায় না। কিন্তু যদি আপনার কাজটা বাধ্যতামূলক না, কিছু করতে হবে, সংসার চালানোর জন্য করতে হবে, বা বাবা মা বলছে বলে করতে হবে, বা সমাজ বলছে বলে করতে হবে, কারোর জন্য যদি আপনি কাজ করেন তাহলে জীবনে কোনো উন্নতি করতে পারবেন না। সেই কাজটা আপনার ভালোবাসার বুদবুদে ঢোকাতে হবে, ভালোবাসতে শিখতে হবে কাজকে। আর এই কাজকে ভালোবেসে যখন আপনি করবেন তখন সেই কাজের দ্বারা আপনি অবশ্যই সফল হবেন। প্রথম জীবনে প্রত্যেককে কঠোর পরিশ্রম করতে হয়, কেউ এমনি এমনি সফল হয় না। যাকে আপনি আজকে সফল দেখছেন, জাগুড়ায় BMW গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরোপ্লেনে এখানে ওখানে যাচ্ছে, আজ বাংলাদেশ, কাল ঢাকা, পরশুদিন সুইজারল্যান্ড, তারপরের দিন ফ্রান্স, তারপরের দিন জার্মানি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, একদিনে হয়নি। তার ব্যাকগ্রাউন্ডটা দেখুন কোথা থেকে উঠে এসছে, কোথা থেকে উঠেছে। বড় বড় ডায়লগ কারো শুনবেন না, কারো ডায়লগ শুনবেন না। আমি হেঁটে হেঁটে যাওয়া আসা করছি, কারোর প্রকৃতিকে দূষণ করবো না, খুব ভালো কথা। হেঁটে হেঁটে যাওয়া আসা করছি, ধোঁয়া ছাড়বো না। এই কথাটা তখনই সাজে যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2-4 কোটি টাকা থাকবে। সাইকেল কেনার ক্ষমতা নাই, গাড়িতে চেপে যাচ্ছি না, বড় বড় ডায়লগ বানাচ্ছেন, ডায়লগবাজি হচ্ছে। পরবর্তী জেনারেশনগুলোকে শেষ করে দেওয়ার চক্করে বলেছেন আধ্যাত্মবাদ। কি বলেছে? পরিশ্রম করতে বারণ করেছে। ভাবুন, দেখুন কোন ধর্মগ্রন্থ বলেছে পরিশ্রম করতে হবে না? পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করুন। দেন ট মিনস টাকা, অর্থ, সম্মান, প্রতিপত্তি, বন্ধুত্ব, যাই বলুন না কেন। আপনি 3টে স্টেপ যদি পার করে চলে আসতে পারেন, অর্থের জন্য আপনাকে কাজ করতে হবে না। অর্থর জন্য আপনাকে কাজ করতে হবে না, কর্মফল আপনি পাবেন। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ওই যে বললাম, আজ আপনি যে অবস্থায় আছেন সেটা আপনার পূর্বকৃত কাজের ফল। আগামী দিনে যে অবস্থায় দেখতে চান সেইভাবে আজ থেকে আপনি পরিশ্রম শুরু করুন। জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য অর্থের দরকার। অর্থ দিয়ে সব কিছু হয় না, সত্যি কথাই। কিন্তু অর্থ দিয়ে যা হয় তা কিন্তু অন্য কিছু দিয়ে হয় না। আপনার ইচ্ছে করে না যে বাবাকে ভালো হসপিটালে চিকিৎসা করাবো,
ইচ্ছে করে না পরিবারটাকে একটু সুখে রাখবো, ইচ্ছে করে না আপনার সন্তানকে একটা ভালো স্কুলে পড়াবো। তারপরেও অনীহা, এগুলো অনীহা নয়, একটা সান্ত্বনা বলতে পারেন, জাস্ট একটা সান্ত্বনা, অর্থ না থাকলে যা হয়। সো ফ্রেন্ডস, আজ থেকে আপনি এই 4টি নিয়মকে, খুব সহজ সরল নিয়ম, এই 4টি নিয়ম, বেশি হিজিবিজি করার দরকার নাই। আপনার অলসতা কাটিয়ে বেরিয়ে আসুন, একটা কাজ বেছে নিন, একটা লক্ষ্য স্থির করুন, তার জন্য লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করুন, আর বাকি টাকার দায়িত্ব আপনার নয়। আপনি যদি 3টে কাজকে সঠিকভাবে করতে পারেন, অফুরন্ত টাকা আসবে, জীবনকে উপভোগ করতে পারবেন। আরে দান তখনই করা যায় যখন নিজের পকেটে টাকা থাকে, কিছু নেই, ভিখারি হয়ে ভিক্ষা কী দেবেন, কতটুকু দেবেন? সমাজে দায়বদ্ধতা আছে, প্রত্যেকটা মানুষ। আমরা আনন্দ কোথায় জানেন? অর্থ, ধনী মানুষ তো প্রচুর আছে, ধনী মানুষ অনেক আছে এই পৃথিবীতে, আপনি তাকে দেখুন কজনের সম্মান আছে। সম্মান তখনই হয় যখন আপনি অন্যের জন্য কিছু করতে পারবেন। অর্থ দিয়ে সম্মান কেনা যায় না। যখন অন্যের জন্য যেন কিছু করতে পারবেন, কিছু করার আনন্দটাই আলাদা। যদি কিছু করতে চান, তার আগে নিজের জীবনটাকে গঠন করে নিন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, সঙ্গে থাকবেন, লাইক করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আনন্দে থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।